জান্নাতের চাবি নিতে পারে, জান্নাতের গ্যারান্টি নিতে পারে, ঈমানের গ্যারান্টি নিতে পারে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি নূরের অধিকারী হতে পারে, কিয়ামতের দিন যেন আল্লাহ পাশে বসাইতে পারেন। আইনা জিরানি, প্রতিবেশী বইলা পাশে বসাইতে পারে। মসজিদ তো খালি, চিৎকার দিয়া সমাধান হবে না। এই উম্মতের মাসলা চিৎকার দিয়া সমাধান হবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, দুনিয়া ঘুরা। আমার কাছে হুজুরদের মতো কিতাবি এলেম নাই, কিন্তু চোখে দেখা এলেম আছে, কুরার অভিজ্ঞতা আছে, কুরার। ফিলিস্তিন আপনারা মিডিয়া দেখেন, আমি 15 বছর আগে 2 চোখে দেখছি। ফিলিস্তিনের প্রত্যেক গলি বলবে এই ব্যক্তি আসছিল। আমি চিনি ফিলিস্তিনে কি আছে, কোথায় কি রাখা আছে। আপনি চিনেন না, আপনি চিনেন না ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনে। আপনি চিনেন না মুসা আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না ওনার ছাত্র ইউসা বিন নুন আলাইহিস সালাম কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না 70 জন নবীর কবর কোনটা কোনটা। আপনারা চিনেন না 45,000 সাহাবা কোথায় ঘুমাইতেছে। আপনি চিনেন না কোন পাথরের সাথে আল্লাহর রসুল বোরাককে বাঁধছিলেন, কোন জায়গায় দাঁড়ায় খুতবা দিছিলেন, কোন জায়গায় দাঁড়ায় 1.25 লক্ষ নবীকে নামাজ পড়াইছিলেন, সশরীরে উপস্থিত ছিল। আপনারা চিনেন না। আমার চেয়ে বেশি ব্যথা আপনাদের ফিলিস্তিন নিয়ে নাই। আমার যোগ বিয়োগ মিলে না। ওই জমিন ফিলিস্তিন, দিয়ারুল আম্বিয়া, যেখানে এখনো 74 জন নবী চিহ্নিত, কবর চিহ্নিত, তার ভিতরে জাতির পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তার ভিতরে একজন মুসা কালিমুল্লাহ। নবীরা তো সব কবরে জীবিত, শরীর তো সুরক্ষিত, সাহাবারও তো সুহাদা, 45,000 শহীদ সাহাবা, এরাও তো কবরে জীবিত। শহীদ তো মরে না। ওই মাটির এই দুরবস্থা হবে কেন? হায় হায় হায়, যেখানে মুসলমানদের প্রথম কেবলা। আসেন আল্লাহর হুকুম মানি, মানতে না পারলে আরেকটা কাজ করি, কমসে কম ডেলি আল্লাহর কাছে হাত উঠায় তওবা করি, তওবা, মাপ চাই। পারবেন? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, জোরে বলেন। নামান, তাইলেই কিন্তু এই উম্মতকে ঠিকানায় পাঠাবে। জান্নাত আল্লাহ কারো জন্য বানান নাই, বানাইলেও শুধু সান্ত্বনামূলক বানাইছে। হুজুর আমার কথা একমত হবে না, দেখি হয় কিনা। অন্য উম্মতের জন্য জান্নাত বানান নাই, জান্নাত তো এই উম্মতের জন্যই বানাইছিলেন। বাকিদের জন্য বানাইলেও সান্ত্বনামূলক বানাইছেন। সান্ত্বনা, সান্ত্বনা বোঝেন? স্কুলে দেখবেন সান্ত্বনা পুরস্কার দেয়, মাদ্রাসায়ও মনে হয় দেয়, ঠিক না? সবাইকে তো সান্ত্বনা পুরস্কার দিছে। জান্নাতের কাতার হবে 120টা, 80 কাতার আমরা হব, 80 কাতার। একজনকে দিবেন 80 কাতার, 1.25 লক্ষকে দিবেন 40 কাতার। তাইলে আমি সান্ত্বনা বলবো না তো বলবো কি? বলেন, যুক্তি তো বলে, ঠিক না? সান্ত্বনা বলবো না তো বলবো কি? 1.25 লক্ষকে কয় কাতার? 40, আর একজনকে
80 কাতার। জান্নাত তো আমাদের জন্যই ছিল, আমাদের জন্যই ছিল। সান্ত্বনা যদি না হইতো তাহলে সবাইকে ঘুরায় ঘুরায় দেখাইতো। আসল বন্ধুর জন্য বানাইছেন দেখে মনে হয় ডাইকা নিয়ে গেছেন, আগেই দেখা নেন ঠিক আছে কিনা বানানো, কোনো চেঞ্জ মেঞ্জ করতে হইব কিনা আগেই দেখা নেন, ওকে আছে কিনা। কারিগর বাড়ি বানায়া মালিকরে আগে ডাইকা নিয়া বলে দেখেন ডিজাইন ঠিক আছে কিনা, কিছু বাইন্দা চূড়া পরিবর্তন করতে হবে কিনা। আপনি দেখা ওকে করলে চাবি দিয়া দিব, নাইলে আবার পরিবর্তন করব। এই জন্যই তো বন্ধুকে ডাইকা নিয়া জান্নাত দেখাইছেন। দেখেন আপনার জন্যই জান্নাত, ওকে আছে কিনা দেখেন। বন্ধু তো এই জন্যই তো দুরবস্থা। নাইলে 250 কোটি মুসলমানের দুরবস্থা হবে কেন? 1-2 জন তো না। যখন পেটে পাথর ছিল তখনও তো এই দুরবস্থা হয় নাই যে দুরবস্থা আজকে। ওই দিনও তো মসজিদের ইমামকে কানে ধরে ঘুরানো হতো না। এখন তো প্রত্যেক মসজিদের কমিটি ইমামরে কানে ধরে ঘুরায়। যখন পেটে পাথর ছিল কখনো কোনো মাদ্রাসার কমিটি ওলামাদেরকে কানে ধরে ঘুরাইতো না, এখনো তো কানে ধরে ঘুরায়। যেই সময় গায়ে কাপড় ছিল না, পেটে ভাত ছিল না, পায়ে জুতা ছিল না, মাথা গুচার ঠাই ছিল না, এক কাপড়ে স্বামী স্ত্রীর জীবন চলত। আজকে তো 250 কোটি মুসলমান। আওয়াজ কমাও আওয়াজ। 250 কোটি মুসলমান, 70% সম্পদ মুসলমানের কাছে এই দুনিয়া। 30% আল্লাহ কাফেরদেরকে দিয়েছেন, 70% মুসলমানকে দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে বড় টাকা 4 দেশের কাছে, 4টা মুসলমান, কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। এর চেয়ে বড় টাকা কাউকে দেন নাই। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড মুসলমান ব্যবহার করে। মুসলমানের কাছে আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি, দুনিয়ার কারো কাছে নাই। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। মোড়ানো বোঝেন? এন্টার গাড়ির পার্টস সোনা দিয়া বানানো। ব্রুনাইয়ের প্রেসিডেন্টের কাছে আছে। মুসলমানের এই দুরবস্থা কেন? যাদের পিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যাদের আগে আল্লাহ। আল্লাহর রসুল তো এটাই বলছিল, আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। ওই উম্মতের আজকে এই দুরবস্থা হবে কেন? আগে আওয়াজ না, আওয়াজ না। আল্লাহ দেখতে বলে নাই, আল্লাহ শুনতে বলছে। ফাস্তামিউ বলছে। বারবার শুনতেছি আপনাদের কথা, উঠা কিন্তু চলে যাব। কোনো ক্লেম করতে পারবে না এই মাহফিল আলারা আমার উপরে, কেননা ওনারা ডাইরেক্ট প্রোগ্রাম আমার থেকে নেয় নাই। জিজ্ঞাসা করেন কমিটিকে ডেকে আমার থেকে ডাইরেক্ট নিছে কিনা, কোনো ক্লেম করতে পারবেন না। আমার কাছে বৈধতা আছে। আর আমার ওয়াজ শুনতে হলে এরকমই শুনতে হবে, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। আমি গুছায় নিয়ে আসি না যে আপনাকে কি শোনাবো। একটু আগেও বলছি, আপনি এইখানে বসে আল্লাহর হুকুম মানতে পারেন না, বাইরে যেয়ে কি করবেন? এই জন্যই তো জীবনের এই দুর্দশা আমাদের। এই জন্যই তো আমাদের যুবকরা নেটে দেখা চুল কাটে। এই জন্যই তো আমাদের মেয়েরা বেপরদায় চলে। এই জন্যই তো আমাদের যুবকরা যৌবনকে মাটিতে মিশাইতেছে ইন্টারনেট দিয়া আর মাদক দিয়া।
ওরা সারাদিন নেটে দেখতে থাকে ইসলামের কোনো দাম নাই। এই জন্যই তো আমাদের জেনারেশন খ্রিস্টান হইতেছে, নাইলে এই দেশে কাদিয়ানি আসবে কি করে? আপনি এই দেশের ইতিহাস জানেন? এই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? হুজুর তো মানবে না মনে হয় এই কথা। মদিনার সময়ের ইসলাম এই দেশের ইসলাম। ইতিহাস পড়ে দেখেন, আল্লাহর রসুল হিজরত করে নেয়, 4 সাহাবী এই দেশে চলে আসছে। এই দেশের ইসলামের বীজ লাগাইছে সাহাবায়ে কেরাম। আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা, আউলিয়ায়ে কেরাম আয়েশা এটাকে ফুলাইছে ফলাইছে, আজকে 90% মুসলমান হয়েছে। বীজ সাহাবায়ে কেরাম লাগাইছে। যেই দেশের ইসলাম সাহাবায়ে কেরামের হাতে, ওই দেশে কাদিয়ানি আসে কি করে? আপনাদের টাঙ্গাইলে কাদিয়ানি নাই? আপনাদের ধনবাড়িতে কাদিয়ানি নাই? কি করে আসে কাদিয়ানি? আসবে না কেন? করবেন তো ইসলামী মহাসম্মেলন, ঠিক না? ইসলামী মহাসম্মেলনের ইংরাজি জানেন? বলেন তো কেউ ইংরাজি জানলে? আরে বলুক না হুজুর ইংরেজি জানলে। ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। আপনার এই গ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স, স্যাটেলাইট চলে আসছে আপনার মাথার উপরে। এই প্রোগ্রাম নেটে আছে, সার্চ দেন এখন। আমার নাম দিয়া এই প্রোগ্রাম নেটে আছে, দেখেন সার্চ দিয়া চলে গেছে স্যাটেলাইটে। এই গ্রামের ভিতরে ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স। না জানি আমাদের বিরুদ্ধে কি বলবে, চলে আসছে স্যাটেলাইট। আর ইসলামী মহাসম্মেলন দিয়ে কি বুঝাবেন? যদি শানে রেসালত দিতেন তো যুবকরা নবীর শান চিনত, নবীকে চিনত। এই যুবকরা তো নবী চিনে না। জিজ্ঞাসা করেন ওদেরকে ডাইকা, মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা ওরা? জিজ্ঞাসা করেন মা বোনদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে কিনা? কত বছর আমাদের জন্য চোখের পানি জড়াইছে জানে কিনা? এখনো জড়াইতেছে কিনা জানে কিনা? কবর থেকে জড়াইতে জড়াইতে উঠবে এটা জানে কিনা? কিয়ামতের মাঠে সারা দুনিয়া নাফসি নাফসি বলবে। আর কে আমাদের জন্য চোখের পানি ঝরাবে এটা জানে কিনা? যুবক জিজ্ঞেস করে। তাহলে ও কাদিয়ানি হবে না তো কে হবে? ও ইসলাম বিদ্বেষী হবে না তো কে হবে? ও চুল নেটে দিকে কাটাবে না তো কে কাটাবে? ও তো 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটায়, জিজ্ঞেস করে। এই ধনবাড়িতে কাটায় 50 টাকার চুল 500 টাকা দিয়ে, জিজ্ঞেস করে। ও সমস্ত ডিজাইন তো নেটের থেকে নেওয়া। আওয়াজ কমাও, আওয়াজ কই গেল? আমি তো সারা দুনিয়া ঘুরে ওদের ডিজাইন পাইলাম না কোনো দেশে। আমি চিনি ধনবাড়ির লোক কারা কারা আমেরিকা থাকে, নাম বলবো 2-4টার। আমি জানি ধনবাড়ির লোক কারা কানাডায় থাকে। আমি চিনি ধনবাড়ির লোক কারা ইংল্যান্ডে থাকে, ইউরোপে থাকে। আমি চিনি ওদেরকে। যে জিজ্ঞেস করেন আমাকে চিনি কিনা। রাগ হয়েন না, ভালো মতে বুঝেন, বিবেকের পর্দা খুলবে। নইলে এই উম্মতের এই দুর্দশা হবে কেন? যাদেরকে আল্লাহ ঘোষণা দিতেছে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা বানাইছি আমি তোদের জন্য। উম্মতে মুহাম্মদী না হইলে নিরাপত্তা শব্দটা হতো না, কোরআনই আসতো না। শব্দটা কোত্থেকে জানতো দুনিয়া? কোরআন তো বলে উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা তো তোদের জন্যই আমি তৈরি করছি। কোথায় আজকে মুসলিম দুনিয়ার নিরাপত্তা?
আরো দুই চারটা দেখাবো? কোরআনই তো বলে লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন ইজ্জতের রিজিক আমি তোদেরকে ঘরে বসায় বসায় দেব। আমার যুবকরা কেন লিবিয়ায় পড়া থেকে নির্যাতিত হইয়া লাশ হইয়া বাড়িতে ফিরে? 30 লক্ষ টাকা দিয়ে কেন ইউরোপে যেতে হয়? 50 লক্ষ টাকা দিয়ে কেন মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকায় ঢুকতে হয়? টাকা দিয়া দালালের পিছে কেন ঘুরতে হয়? কোরআন তো বলে লাহুম রিজকুন কারীম। আমি কোরআন দিতেছি, কোরআন। কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা হাত উঠাইতে দেরি, সাহায্য পাঠাইতে দেরি করব না। প্রমাণও তো দিছিলেন, একজনের জন্য ফেরেশতা চলে আসছিল, একজনের জন্য। আজকে তো 30 লক্ষ চিৎকার দিতেছে ফিলিস্তিনে। 30 লক্ষের চিৎকারের সাথে সাথে 200 কোটি চিৎকার দিতেছে। আজ পর্যন্ত তো ফেরেশতা আসলো না। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পাশেই তো নিদর্শন রাখা আছে, ইসরায়েলের পাশে। ডেড সি তো অর্ধেক ইসরায়েলের, অর্ধেক জর্ডানের। 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। আমি তো চোখে দেখে আসলাম। জিবরিল আলাইহিস সালাম তো খোঁচা দিয়ে চিরদিনের জন্য বানায়া দিলেন। একজন ফেরেশতাই তো যথেষ্ট ছিল। পর মারতে দেরি, ইসরায়েল মাটির ভিতরে মিশতে দেরি হতো না। কেন পাঠায় না? আরে আমার জবাব দেন, কেন পাঠায় না? কোরআন তো বলে ইন্না নানানসুরু, আমরা তোমাদেরকে সাহায্য করব। হাত উঠাইতে দেরি, ফেরেশতা পাঠাইতে দেরি করব না। প্রমাণও তো দিলেন। ওলামা তো বসতে চায় না, প্রমাণও তো দিলেন। বদরের যুদ্ধ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ, ঐতিহাসিক যুদ্ধ। তলোয়ার কয়টা? 3 লাখ, 4 লাখ, 5 লাখ, কয়টা? তলোয়ার কয়টা? তলোয়ার 3টা, 3টা, 3টা। মানুষ 313 জন। 310 জনের কাছেই তলোয়ার নেই। জিতছে না হারছে? কেমন জিতা জিতছে? আরে বলেন না। কিয়ামতের সকাল পর্যন্ত এরকম জিতা আসবে না, ঐতিহাসিক জিতা। আল্লাহ কি বুঝাইছে? আমরা জিতাবো। এই জন্যই বলছে ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। আপনি লড়েন নাই, আমরা লড়ছি। বৎসর কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। আমার উম্মতের গন্তব্য তো জান্নাত, ওই জান্নাতের জন্য চোখের পানি থামে না। পারবেন আর 2টা কাজ করতে? আরে পারবেন? সবাই পারবেন? কে কে পারবেন মনের থেকে? পাক্কা ওয়াদা? নামান। যুবকরা পারবা? তোমাদের পায়ে হাত দিয়ে বলি করো। একদিন তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আরে কিয়ামতের মাঠে হোক আর না হোক, জান্নাতের সমুদ্র সৈকতে দেখা হবে। ডেলি হইতে পারে 2 বারও দেখা হবে। আর নাইলে কালকে কি বার? প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, ওইখানে দেখা হবে। হায় হায় হায়। যুবক, তোকে ইন্টারনেটের নিশায় ধরছে তাই না? মাদকের নিশায় ধরছে তাই না? আধুনিক হওয়ার নিশায় ধরছে, ঠিক না? আমি তো চাই আল্লাহ করতো তোকে জান্নাতের নিশা ধরতো। জান্নাতের নিশায় যদি আমাদের মা বোনরা নিশাগ্রস্ত হতো, যুবতীরা যদি জান্নাতের নিশায় নিশাগ্রস্ত হতো, সারাদিন বৈশা ঝিমতে থাকতো। আর যদি জিজ্ঞাসা করতো ঝিমো কেন, বলে ওই লেহেঙ্গা পরবো কবে, এই জন্য ঝিমতেছি।
আল্লাহ তো লেহেঙ্গা দিবে মা বোনদেরকে, ডেলি 70 বার চেঞ্জ করবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, ওই যে ঘের কুচি, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। এই সুতা দিয়া বানাবে না, নূরের থেকে সুতা দিয়া বানাবে। আল্লাহ বলে তোকেও কুদরত দিয়া বানাইছি, কোন সৃষ্টির হাত লাগতে দেই নাই। তোর লেহেঙ্গাও কুদরত দিয়া বানাবো, কোন দর্জির হাত লাগতে দিব না। তোর খানাও কুদরত দিয়া পাকাবো, কোন বাবুর্চির হাত লাগতে দিব না, 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 না। তোর জান্নাতের প্রত্যেকটা নেয়ামত কুদরত দিয়া বানাবো, কোন সৃষ্টিকে হাত লাগাইতে দিব না। কেননা তোকে বানাইছি তো কুদরতি হাত দিয়া। ওই জান্নাত গন্তব্য। পারবো দুটা করতে? প্রথম হইল যখনই ঘুমাইতে যাব তো আল্লাহর কাছে মাপ চায়া ঘুমাবো। পারবেন? ওয়াদা? মনে থাকবে? হ্যাঁ না? মনে হয় থাকবে না। মনে না, হাত উঠানোই বলে মনে থাকবে না, কোরআনও বলে মনে থাকবে না। ওমা আনসানিহু ইল্লা শাইতান, কোরআনও বলে মনে থাকবে না। এই জন্য আমি একটা পদ্ধতি বলি, দেখেন মনে লাগে কিনা। যেইখানে ঘুমান যাতে ঢুকলেই চোখে পড়ে একটা কাগজে লেখা টানায়া দেন, আমি মাপ চায়া ঘুমাবো। পারবেন? মাঝে মাঝে হইতে পারে শয়তান উঠায় ফালায়ও দিবে, আবার লাগান। যুবক পায়ে হাত দিয়া বলি 6 মাস পর, 6 মাস পর্যন্ত আল্লাহ যেতে দিবে না। এর আগেই তুমি যা দেখবে বলার জন্য তোমার মন ব্যাকুল হবে। পারবা? সারাদিন কি করলাম আমার বিষয় না। যখনই ঘুমাইতে যাব তখনই মাপ চায়া চোখ দুটা বন্ধ করব। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, সুযোগ হাতের থেকে চলে যাবে। তারপরে চিরজীবন মাপ চাইলেও আর তাকায়া দেখবে না, বুরুক্ষেপ করবে না। আজকে হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবে না। কোরআন এটাই বলে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পারবে? ওয়াদা তো? দ্বিতীয় আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা? পাক্কা? পাক্কা নামাজ। তৃতীয় একটা জিনিস, 3 জায়গার সম্পর্ক কখনো ছেদ করব না। পারবেন? যার কারণে আমাদের দেশটা টিকা আছে। এতটুক ছোট জায়গার ভিতরে এত মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই। এতটুক ছোট জায়গার ভিতরে এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নেই। এতটুক ছোট জায়গার ভিতরে এত আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নেই। আমাকে গুগল দিয়ে বুঝাইতে হবে না, আমি বললাম না আল্লাহ আমাকে 7 মহাদেশ দেখাইছে। শুধু দেখান নাই, অহংকার করে বলতেছি না। বৎসরে 2-4 দিন এরকম যায় আমি 2 মহাদেশে 2 বেলা খাই, 3 বেলাও 3 মহাদেশে খাই, এরকম বৎসরে দিন যায়। বিদায় আমার কথা মেনা নেন, এতটুক ছোট দেশে এত আলেম ওলামা আল্লাহওয়ালা কোনো দেশে নাই, মসজিদ কোনো দেশে নাই, মাদ্রাসা কোনো দেশে নাই। এই জন্যই আমাদের দেশটা বিপর্যয়ের থেকে বেঁচে আছে। নাইলে আমাদের দেশটা বহুত আগে মাটির সাথে মিশে যেত। এই জন্যই বেঁচে আসি, নাইলে দুনিয়া আমাদেরকে মাটির সাথে মিশাইয়া দিত। কিন্তু পারে না। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে যেটা দুনিয়া আলাদের অ্যানালাইসিসে আসে না। এই মাটি নিয়ে বেশি দিন কাউকে মাটি খেলতে দেয় না। প্রথম চায় ওরে রান আউট করতে, যদি না হয় তো চায় বোল্ড আউট করতে, যদি না হয় চায় ক্যাশ আউট করতে, যদি না হয় তো ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে করে দেয়। এটাই মাটির আধ্যাত্মিক শক্তি। ইতিহাস খোলার সময় আমার কাছে নাই।
পারবেন নামাজ পড়তে? পারবেন এই তিন জায়গার সাথে সংযোগ জুড়তে? মসজিদ, মাদ্রাসা,